একজন প্রবাসীর পরিবারই কেবল জানে বুকের মধ্যে কতটা কষ্ট পাথর চাপা দিয়ে তাদেরকে দিনগুলো পার করতে হয়, এক একটা দিন গুনতে হয় প্রবাসে যাওয়া তাদের আপনজনগুলো ফিরে আসার। আমরা 4 ভাই বোন আজ পৃথিবীর 4 প্রান্তে অবস্থান করছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি পরম করুণাময়ের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। এই যে রোজার মাস, রোজা রাখছিলাম, ঈদের শপিং করছিলাম, ঘোরাঘুরি সবকিছুর মাঝে যে একটা কষ্টের দিন আসতে চলেছে আমাদের মাঝখানে, এটা মাথাতেও ছিল না। একেবারে হুট করে কথাটা চলে এসেছে আমাদের কানে যে আমার ভাইয়া আর দেশে থাকবে না, উনি বাইরে চলে যাবেন। যার কারণে আমাদের বাড়ি থেকে ঈদের শপিংগুলো আমাদেরকে রোজার আগেই দিয়ে দেয়া হয়েছে। এরপর তো রোজা চলে এসেছে, আমরা নিজেদের জন্য টুকিটাকি শপিং করেছি। ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে বিগত সময়ে। ভাবলাম যে আজকে ভাইয়া চলে যাচ্ছে, দিনটাও একটু স্মরণীয় করে রাখি বা একটু রেকর্ড করে রাখি। এত কষ্টের একটা দিন আমাদের জন্য। আমরা 4 ভাই বোন আজ পৃথিবীর 4 প্রান্তে চলে গেলাম। আমার ৩ টা ভাই, বোন আমি একজনই। আমি একটা বোনের অপূর্ণতা খুবই ফিল করি। আমার মনে হয় যে একটা যদি আমার বোন থাকতো কতই না ভালো হতো। আমার ভাইয়েরা তো কাছেই নেই, সবাই ধরা-ছোঁয়ার বাইরে। আজ যদি আমার কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় বা আমার কোনো একটা কিছু হয়েছে, আমার ভাইয়েরা না চাইলেও দৌড়ে আমার কাছে চলে আসতে পারবে না। এর চেয়ে কষ্টের একটা প্রবাসীর পরিবারের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কিছুই নেই। এটা আমার মনে হয়। আমরা আমার ভাইয়ের ফ্লাইট ছিল ইফতারের পর। তো আমরা একসাথে সবাই মিলে বিমানবন্দরের বাইরে বসে ইফতার করেছিলাম। আমি আমার বাসা থেকে ইফতার বানিয়ে নিয়ে গিয়েছি ভাইয়ার জন্য। আম্মুও বাড়ি থেকে কিছু ইফতার রেডি করে নিয়ে এসেছিল। ইফতার করে শেষবারের মতো ভাইয়াকে বিদায় দিতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করেন ওই মুহূর্তটা কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল আর মনে হচ্ছিল যে কি দরকার টাকা পয়সার জীবনে? টাকা পয়সা ইনকামের কি দরকার? মানে জীবন চলার জন্য যদি টাকা পয়সার কোনো প্রয়োজন না হতো, মানুষের জীবনটা কতই না ভালো হতো। ওরা কিভাবে কত সুন্দরভাবেই না পরিবার নিয়ে গুছিয়ে থাকতে পারতাম আমরা সবাই, যদি আমাদের টাকা পয়সার প্রয়োজন না হতো। আমার ৩ ভাই এখন ৩ প্রান্তে থাকে। আমি আমার সংসার নিয়ে আমার শ্বশুরবাড়িতে আছি, স্বামী সংসার নিয়ে। মনে হয় না আমরা ছোটবেলায় কতই না আপন ছিলাম, এক জায়গায় ছিলাম, এক ভাই-বোন একে অপরকে ছাড়া যেন চলতেই পারতাম না। আজ সেই ভাই-বোন বছর, ২ বছর, ৩ বছর পরে এখন তো চিন্তা করি বড় ভাইয়াও যখন চলে গেল বাইরে, চিন্তা করি যে হায় কোনোদিন জানি আর আমরা ৪ ভাই-বোন এক জায়গায় হতেই পারবো না। এরকম মনে হয়। তো ভাইয়া ভেতরে ঢুকে গিয়েছে ইফতার সেরে। আমরা বাইরে ওয়েট করছিলাম ইমিগ্রেশনের জন্য। আর বসে, বসে দেখছিলাম যে এই জায়গা থেকে মানুষ কিভাবে দুঃখ আর সুখ ২ টাই গ্রেপ করে। সুখ বলতে যেখানে অনেকেই আসছে এখানে, অনেকের পরিবার ফুল কিনছিল আমার সামনে। আমরা চা খাচ্ছিলাম, ওয়েট করছিলাম ভাইয়ার ইমিগ্রেশন কমপ্লিট হবে। আমাদেরকে ফোন দিয়ে যখন জানাবে, এরপর আমরা বাসায় ব্যাক করব। তো এখানে দেখেন আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। এখানে ২ জন হয়তো কোনো একজনের হাসব্যান্ড আসছে। কি খুশি ওদের ফেসে! মানে মনে হয় যে হাজার লাখ কোটি টাকার ক্রিম আপনি মেখেও ফেসের এই গ্লোটা কেউ কোনোদিন আনতে পারবে না। যে গ্লোটা ওদের আপনজন প্রবাস থেকে আসছে, এই খুশির গ্লো, এটা কেউ কোনোদিন আর কোনোভাবেই দিতে পারবে না। এখানে কত শত মানুষ আসছে, ফুল কিনছে। ফুলের প্রাইস ৩০০-৪০০, মানে ওদের যা ইচ্ছা প্রাইস বলছে। দোকানের চেয়ে দ্বিগুণ তিনগুণ প্রাইস বলছে, তাও সবাই নিয়ে নিচ্ছে। শুধুমাত্র আপনজনকে বরণ করবে বিদায়। আর আমরা বসে এদিকে কান্না করছিলাম, আমাদের আপনজন চলে যাচ্ছে বিদায়। এর চেয়ে কষ্টের বা এর চেয়ে সুখের আমি এজন্যই বলি যে হসপিটালের পরে এই জায়গাটাই হচ্ছে একমাত্র যেখানে গেলে আপনি সুখ, দুঃখ ২ টাই দেখতে পারবেন। এরপর তো ভাইয়ার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদেরকে ফোন করে জানানোর পরে আমরা বাসায় ব্যাক করছি। আর আজকের ভিডিওটি এতটুকুই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।